আজিম ইসলামিক মিডিয়া, একটি আলোর পথে আহ্বান। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى أما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث وقال رسول الله صلى الله عليه وسلم الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس وشهادة الزور সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله পাকের শেষ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রবিউল আউয়াল মাসের পরে পবিত্র রবিউল সানি মাসের মধ্যে এই পবিত্র জুমার নামাজের মধ্যে এসে আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে আল্লাহর ডাকে যে সাড়া দিতে পারতেছি সেই জন্য সবাই বলে শুকরান আলহামদুলিল্লাহ। সাথে সাথে আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ জ্ঞাপন করে পবিত্র কালামুল্লাহ শরীফের 93 নম্বর সূরা সূরাতুদ দুহা, যে সূরার মধ্যে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক শান মান নিয়ে আলোচনা করেছেন। কুরআন শরীফের মধ্যে 6686টি আয়াত আছে এবং 114টি সূরা আছে। সেখান থেকে একটি সূরার নাম হচ্ছে সূরাতুদ দুহা। সূরাতুদ দুহা যারা কারীরা মঞ্চে পড়ে, ইমামরা নামাজে পড়ে, অনেক প্রসিদ্ধ সূরা আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে
তাহলে এই সূরা থেকে কিছু কথাবার্তা বলার জন্য আগ্রহী। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুক, আমল করার জন্য তৌফিক দান করুক এবং মুসলিম কেরামদেরকে আমল করার তৌফিক দান করুক। তাফসীরে জালালাইনের মধ্যে ওয়াদ-দুহা ওটার ব্যাখ্যা করেছেন আউয়ালুন নাহারি আও কুল্লুহু। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এরকম ব্যাখ্যা করেছেন আউয়ালুন নাহারি আও কুল্লুহু। এটার শাহ নজুল অনেক লম্বা একটা শাহ নজুল আছে। তাফসীরে জালাল শরীফের মধ্যে 3-4টা শাহ নজুল বলেছেন কি জন্য এই সূরা নাযিল করেছেন। এরপরে আবার আছে রফত, আগের সূরা এবং এই সূরার সাথে কিভাবে রফত হবে সেরকম একটা ঘটনা আছে। এরপর আছে শাহ নজুল, তারপর আছে ব্যাখ্যা বিশ্লেষণ। তো তাফসীরে জালালাইন আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি জালালাইন শরীফ বলছেন আউয়ালুন নাহার আও কুল্লুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন দুহার কসম খেয়েছেন। তার আগে বলতে চাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো কথা বলেন সবগুলো তো সঠিক। কসম খাওয়ার প্রয়োজন কি? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইলো কথা সঠিক, কসম না খাইলো কথা সঠিক। কিন্তু মানুষের মধ্যে একটা, আমাদের সমাজের মধ্যে একটা ধারণা থাকে কোন একটা জিনিস বিশ্বাস করার জন্য কসম খাইয়ে মানুষ বিশ্বাস নেয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কসম খেয়েছেন, দুইটা কসম খেয়েছেন। এক নম্বর কসম হচ্ছে ওয়াদ-দুহা, 2 নম্বর কসম হচ্ছে ওয়াল-লাইলি ইযা সাজা। এই সূরা এবং আগের সূরার সাথে অনেক সম্পর্ক। এই সূরার
ওয়াদ-দুহা, ওয়াদ-দুহার অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজ্জ্বল চেহারার কসম। সুবহানাল্লাহ, উজ্জ্বল চেহারার কসম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজ্জ্বল চেহারা। কেমন চেহারা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? হযরতে ইউসুফ আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের ওই রানীরা, ওই মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে হাতের আঙ্গুল কেটে দিয়েছেন। কিন্তু বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক, দিন ধর্ম এগুলোর জন্য ত্যাগ দিয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য গজওয়ায়ে তবুকের মধ্যে সমস্ত মাল দান করে দিয়েছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন রাসূলের ভালোবাসা, রাসূলের প্রেমে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রেমে শহীদ হয়েছেন। এমনকি শহীদের দরজা আস্তে 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 ওলিরা, গোসরা, কুতুবরা, এমনকি দারুল উলুম দেওবন্দ পর্যন্ত এসে, দারুল উলুম আকাবের দেওবন্দ পর্যন্ত হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ, তারপর মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ, হাজার হাজার আলেমরা, বুজুর্গরা শহীদ হয়েছেন একমাত্র রাসূলের প্রেমে, ইসলামের প্রেমে। এজন্য তাফসীরের মধ্যে লিখেছেন ওয়াদ-দুহা, উজ্জ্বল চেহারার কসম। এরপরে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন ওয়াল্লাইলি যা সাজা, ওয়াল্লাইলি যা সাজা, রাতের কসম, এমন রাত যে রাতের মধ্যে গভীর অন্ধকার নিস্তব্ধ হয়ে যায়, এরকম রাতের কসম। রাত এবং দিন মানুষের অতি প্রয়োজন। দিনের মধ্যে মানুষেরা রিজিক তালাশ করার জন্য ব্যস্ত থাকে। রাত্রে মানুষেরা ওই রিজিক তালাশ করতে করতে হতাশ হয়ে যায়। ওই জন্য মানুষেরা বিশ্রাম নেয়। রাত দিন দুটোটাও অতি প্রয়োজন। দিন যেমন প্রয়োজন, রাতও তেমন প্রয়োজন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের কসম খেয়েছে। ওয়াল্লাইলি ইযা সাজা, এমন রাত যেই রাত একদম অন্ধকার স্থির হয়ে যায়, সবকিছু স্থির হয়ে যায়, এরকম রাতের কসম। আরেকটা তাফসীরে লিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালো জুলফির কসম। সুবহানাল্লাহ। এজন্য এই দুটা কসম খেয়ে বলতেছেন মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, মা ওয়াদ্দাকা। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে লিখেছেন মা ওয়াদ্দাকা ইয়া মুহাম্মদ ওয়া মা ক্বালা, মা ওয়াদ্দাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, মা ওয়াদ্দাকা ওয়া মা ক্বালা, আমি আপনাকে, হে বন্ধু, আমি আপনাকে ভুলি নাই, ভুলবো না। আমি আপনার কোনো উপর কোনো রাগ করি নাই, রাগ করবো না। রাগ করার কি আছে? এত সুন্দর চেহারা, এত সুন্দর উজ্জ্বল চেহারা, রাগ করার কি? লিখেছেন হামসাতা আশারা ইয়াওমান, 15 দিন পর্যন্ত ওহী নাযিল হয়নি। এজন্য মক্কার কাফাররা হইচই শুরু করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আর অবশ্যই তোমার জন্য আখিরাত অধিক উত্তম। দুনিয়ার তুলনায় আখিরাত অধিক উত্তম, কিন্তু বিশ্বনবীর জন্য দুনিয়া উত্তম ছিল।
দুনিয়ার মধ্যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, অনেক কিছু দান করেছেন। সেখান থেকে একটি দান হচ্ছে অন্যান্য নবীর জামানার মধ্যে সব জায়গায় ইবাদত করার স্থান ছিল না, বিশ্বনবীর জন্য সব জায়গায় ইবাদতের স্থান করে দিয়েছেন। অন্যান্য নবীর জন্য মসজিদ বানা হইতো, ঘর বানা হইতো, এরপরে ইবাদত করার স্থান হইতো, কিন্তু বিশ্বনবীকে এমন একটা জিনিস দান করেছেন, এমন একটা মর্যাদা দান করেছেন, যেখানে যাক না কেন সেখানে ইবাদত। নামাজের সময় হয়ে গেছে, আপনি বিলে আছেন, আপনি খালে আছেন, আপনি মাঠে আছেন, লবণের মাঠে আছেন, শ্বাসে আছেন, বাসে আছেন, যেখানে হোক না কেন সেখানে আপনি যদি আল্লাহু আকবার বলে যদি নামাজ আদায় করে ফেলেন, তাহলে আপনার নামাজ আদায় হয়ে যাবে। শুধু আদুদজ রহমাতাল লিল আলামিন মসজিদেও সুদামা রুয়া জমিন। এমন একটা মুজাজা যেটা কোন নবীকে দেওয়া হয়নি। আরো অনেক মুজাজা, সেখান থেকে আরেকটা মুজাজা হচ্ছে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়েছেন। এটা দুনিয়ার মধ্যে করেছেন, 7 আসমান ছেড়ে একদম মেরাজে নিয়েছেন। মেরাজে নেওয়ার সময় বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাস্তা নিয়েছেন। আল্লাহর জন্য তাহিয়াতু সালামুন লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আসসালামু আলাইকা, 3টা নাস্তা নিয়েছেন। এগুলো যদি ব্যাখ্যা করে অনেক লম্বা হয়ে যাবে। একটা নাস্তা হচ্ছে তাহিয়াতু লিল্লাহি, আত-তাহিয়াতু লিল্লাহি আপনার জন্য, ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু, এরপরে আসসালামু আলাইকা। এই 3টা নাস্তা নেওয়ার পরে সালাম দিচ্ছেন কে? আল্লাহ নিজে। আসসালামু আলাইকা ইউহান নবী, আল্লাহ সালাম দিচ্ছেন রাসূলকে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখান থেকে শিক্ষা, অনেক বড় শিক্ষা। আমরা যারা ছাত্র আছি, হুজুরদের উচিত ছাত্রদেরকে সালাম দেওয়া। ছোট ছোট স্কুলে পড়ে, কই মাদ্রাসা পড়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, সালাম যদি না দিই আমরা বকাবকি করি, এটা কিন্তু উচিত না। আল্লাহ সালাম দিচ্ছেন বিশ্বনবীকে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বনবীও বলতেছেন আমি এই সালামের জবাব নিজেই নিব না, সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। বিশ্বনবী নিজে সালামের জবাব না নিয়ে কিয়ামত পর্যন্ত যত ইবাদতে সালেহা বান্দা বান্দি আসবে সবার পক্ষ থেকে সালামের জবাব নিয়েছেন। সুবহানাল্লাহ। বর মুহাম্মদ মেরা সালাম সালাম আশফিয়ে মুরজিমা ইয়াউমুল কিয়াম। এই দুজনের কথা শুনে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনে আরশ আল্লাহর ফেরেশতারা হইচই শুরু করে দিয়েছে। সবাই বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলতে চাচ্ছিলাম দুনিয়ার মধ্যে অনেক কিছু দান করেছেন, সেখান থেকে একটা দান হচ্ছে মেরাজের রজনী, মেরাজ শরীফ দান করেছেন। আরেকটা দান হচ্ছে মেরাজে যাওয়ার আগে বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়েছেন। সেই 2 রাকাত নামাজ কোনো ফরজ নামাজ নয়। তো অনেকে প্রশ্ন করে হুজুর সমস্ত পয়গম্বররা কিভাবে আসলেন, কিভাবে আসলো, কিভাবে হাজির করেছে, কিভাবে উপস্থিত করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের আয়াতের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন সুবহানাল্লাযী। সুবহান শব্দটা অনেক ব্যাপক শব্দ। সুবহান মানে এমন একটা আশ্চর্য জিনিস যেটা উম্মতের মাথায় ধরে না। আমি পারি। মেরাজের শুরুর আয়াতের মধ্যে সুবহান শব্দ ব্যবহার করেছেন। বোরাকে করে উঠেছেন, কিভাবে উঠেছেন? উম্মত তোমার মাথায় ধরবে না, আমি সুবহান। বাইতুল্লাহ থেকে উম্মাহানের ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, কেমনে গিয়েছেন? আমি আল্লাহ সুবহান
সমস্ত নবীকে উঠে আমাদের নবীকে কেমন ভাবে নামাজের ইমামতি করেছেন? উত্তর কি? আমি আল্লাহ সুবহান, আমি পারি। উম্মত, তোমার আকলে তোমার ব্রেনে সেটা ধরবে না। সেখান থেকে আশুমলা নিয়ে গিয়েছি। কেমনে নিয়েছি? আমি আল্লাহ সুবহান, আমি সেটা পারি। জান্নাত জাহান্নাম সফর করেছি, সফর করেছেন, নিয়েছেন। কেমনে নিয়েছেন? আমি আল্লাহ সুবহান। সেটার উত্তর মেরাজের প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তো বলতে চাচ্ছিলাম যে অনেক কিছু শরীফ থেকে বাহির করে মদিনা শরীফ হিজরত করেছেন। কাফাররা অনেক কষ্ট দিয়েছেন। তারপরে সূরা দুহার মধ্যে বলেছেন, ফাতার দ তাফসীরে কিতাবের মধ্যে লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাজি হয়ে যান। সেটার ইঙ্গিত কেউ কোন মুফাসসিরিন কেরামরা মক্কা বিজয়ের কথা বলেছেন। সুবহানাল্লাহ। সেটাও দুনিয়ার মধ্যে দিয়েছেন। অনেক কিছু এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে দান করেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমার বন্ধু, হে আমার বন্ধু, আপনাকে দুনিয়ার চেয়ে আখিরাতে অনেক কিছু দান করব। সেখান থেকে আখিরাতের দান করার মধ্যে একটা হচ্ছে সূরা কাউসার, হাউজে কাউসার দান করবেন। আল্লাহর ঘোষণা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আয়াত, ইন্না আতাইনা কাল কাউসার। মাকামে মাহমুদে দান করবেন। সুপারিশের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিবেন। অনেক বড় বড় নিয়ামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের ময়দানে দান করবেন। বলতে চাচ্ছিলাম যে এই সূরার মধ্যে সব গুলো খাপ বেশি। আপনারা দেখেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাকা কা, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালা সাউফা ইউতিকা। খাপ দেখছেন? এখানে খাপ বেশি। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআওয়া, ওয়া ওয়াজাদকা ওয়া ওয়াজাদকা দাল্লান ফাহাদা, ওয়াজাদকা আইলান ফাগনা, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। তাফসীরে কিতাবের মধ্যে লিখেছেন, এটা কিন্তু স্পষ্ট কল নয়, এমনি লিখেছেন। কেউ এরকম করে লিখেছেন আর কি। এতগুলো যে খাপ ব্যবহার করেছেন, খাপগুলো ব্যবহার হয় বেশিরভাগ সম্মানের অর্থে। যেখানে যেখানে নবীর কথা বলেছেন, যেখানে যেখানে কোরআনের কথা বলেছেন, যেখানে যেখানে আল্লাহর কথা বলেছেন, বেশিরভাগ জায়গায় নবীর কথার যে বেশিরভাগ জায়গার মধ্যে খাপ ব্যবহার করেছেন। যেমন ইন্না আতাইনা কাল কাউসার, সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা। এরকম আমরা সানা পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। বেশিরভাগ জায়গায় জায়গায় রাসূলের শানের মধ্যে কাপ ব্যবহার করা হয়েছে। ঠিক তেমনি ভাবে এই সূরার মধ্যে আল্লাহ রাসূলের শান মানের জন্য কাপ ব্যবহার করেছেন। বলতে চাচ্ছিলাম যে দুনিয়া থেকে আখিরাতের মধ্যে অনেক কিছু দান করেছেন, দুনিয়ার মধ্যে দান করেছেন। দুনিয়ার মধ্যে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম। যে সময় মায়ের গর্ভে ছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় নিজের বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নিজের বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখন দুনিয়াতে এসেছেন তারপর লালন পালন করেছেন নিজের মা। যখন মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তখন লালন পালন করেছেন দাদা আব্দুল মুত্তালিব। দাদা আব্দুল মুত্তালিব কিছুদিন পর বিদায় হয়ে গেছেন। এরপরে আল্লাহ তাআলা
আবু তালেবকে নির্ধারণ করেছেন। আবু তালেব যদিও কাফের হয়, কিন্তু বিশ্বনবীর শুরু থেকে যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত আবু তালেব বিশ্বনবীর পিছনে অনেক ভূমিকা পালন করেছেন। আবু তালেবের সাথে সাথে যখন 25 বছর হয়ে যায়, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার অলিগলিতে নিজের ব্যবসায়ী দেওয়ার জন্য অনেক মানুষ খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে একদিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিলেক্ট করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেকা করে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত ব্যবসা বাণিজ্য বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য এই আবু তালেব এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুজনে অনেক ভূমিকা পালন করেছেন। করতে করতে এমনকি 40 বছর নবুয়ত হওয়ার আগ পর্যন্ত, নবুয়ত হওয়ার পরও আবু তালেব ভূমিকা পালন করেছেন। তো একটা প্রশ্ন, হুজুর 40টা বছর যে নবুয়ত ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, কেন দিয়েছেন? শুধুমাত্র 10 বছর আর 13 বছর জিন্দেগি, রিসালাতের জিন্দেগি, আর 40 বছরের জিন্দেগি, 40 বছরের জিন্দেগি কোন রিসালাতের জিন্দেগি না। 10 বছরের জিন্দেগি আর 13 বছরের জিন্দেগির মধ্যে আমরা নামাজ পেয়েছি। 10 বছর এবং 13 বছরের জিন্দেগির মধ্যে আমরা রোজা পেয়েছি। 10 বছর এবং 13 বছরের জিন্দেগির মধ্যে আমরা হজ পেয়েছি। 10 বছর এবং 13 বছরের জিন্দেগির মধ্যে আমরা কোরআন শরীফ পেয়েছি, আমরা মেরাজুন নবী পেয়েছি। যতগুলো ইসলামের হুকুম মাহকাম আছে সবগুলো আমরা পেয়েছি 10 বছর এবং 13 বছরের জিন্দেগির মধ্যে। কিন্তু এত বড় একটা লম্বা সময় 40 বছরের জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দিয়েছেন? এটার উত্তর দিয়েছেন তাফসীরে কিতাবের মধ্যে দিয়েছেন। এটা অনেক সুন্দর উত্তর দিয়েছেন। বলতেছেন যে নবীকে এতিম বানিয়েছেন। যে কোনো এতিম ছেলে পেলে দেশের একদম ফালতু মানুষ হয়ে যায়, মা নেই বাপ নাই, একদম থার্ড ক্লাসের মানুষে পরিণত হয়ে যায়। কিন্তু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতিম বানিয়েছেন, ঠিক আছে, কিন্তু রাস্তার টোকাই বানান নাই। বাপ হারা বানিয়েছেন, আপনার মা হারা বানিয়েছেন, দাদা হারা বানিয়েছেন, সবকিছু হারা বানিয়েছেন, কিন্তু বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তার টোকাই বানান নাই। জায়গায় বা জায়গায় একজন একজনকে অ্যালার্ট দেওয়ার জন্য, দায়িত্ব গ্রহণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সিলেক্ট করে রেখেছেন। বলতে চাচ্ছিলাম যে এত বছর একটা জিন্দেগি রিসালাত ছাড়া, কোরআন ছাড়া, হজ নামাজ হজ যাকাত ছাড়া বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এটা দিয়েছেন একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মক্কার কাফেররা কি মনে করে এটা দেখার জন্য 40টা বছর পর্যন্ত বিশ্বনবীকে বলেছেন এটা কোনো মানুষ না, ফেরেশতা। বলেছেন আলামিন, বলেছেন সত্যবাদী, অনেক কিছু বলেছেন। 40টা বছর যতদিন পর্যন্ত নবুয়ত নাজিল হয় না, কোরআন নাজিল হয় নাই, ইসলামের দাওয়াত দেয় নাই, ততদিন পর্যন্ত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কার কাফেররা সত্যবাদী ছাড়া আর কোনো কিছু বলে নাই। এজন্য এই সত্যবাদী প্রমাণ হওয়ার জন্য, এই সত্যবাদীটা উম্মতের মাঝে ঘোষণা দেওয়ার জন্য 40টা বছর জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন রিসালাত ছাড়া রেখেছেন। বলতে চাচ্ছিলাম যে এরপর আছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আপনাকে অনেক কিছু দেওয়া হবে, তারপর আপনি রাজি হয়ে যান।
অনেক কিছু দিয়েছেন বিশ্ব নবীকে, দুনিয়াও দিয়েছেন, আখিরাতের মধ্যে দিয়েছেন। ফাতার দ আপনি রাজি হয়ে যাবেন। দুনিয়ার মধ্যে অনেক কিছু দিয়েছেন। দুনিয়ার মধ্যে আমি বলছিলাম একটু আগে, যেমন দুনিয়ার মধ্যে যুদ্ধের ময়দানে গনিমত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। বিশ্বনবী থেকে কোন টাকা পয়সা ছিল না, ইসলাম প্রচার করার জন্য। বদরের যুদ্ধের মধ্যে দেখেন মাত্র 313 জন সাহাবা, ওদিকে 1000 সেই কাফের, তেমন ছিল গোড়া ছিল না, তেমন কিছু মানে তলোয়ার ছিল না, তারপরও যুদ্ধের মধ্যে জয় করে গনিমত দিয়েছেন। খন্দকের যুদ্ধের মধ্যে গনিমত পেয়েছেন। এরকম অনেক গনিমত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। তারপরে বলতেছেন যে ফাতর দাও, আপনি রাজি হয়ে যাবেন। ফাতর দাও বলার পরে তাফসীরে জালালান শরীফ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লিখেছেন, ফাতর দাও বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি তার উপর রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত, আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে, ততদিন পর্যন্ত আমি ইয়া রাসূলুল্লাহ ইয়া বাড়ি ধারা আমি রাজি হব না। আমার যখন গুনাহগার উম্মত যখন আপনি যখন জান্নাতের অধিবাসী করবেন তখন আমি রাজি হব। এজন্য আল্লাহর উম্মত হওয়ার জন্য আমি একটা হাদিস বলেছিলাম, এই হাদিসটা এখানের জন্য বলেছিলাম, আল কাবায়ের ইশরাকু বিল্লাহি ওয়া কুকুল ওয়ালিদাইনি ওয়া কতলুন নাফসি ওয়া শাহাদাতিজ জুর। কবিরা গুনাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর উম্মত হওয়ার জন্য, আল্লাহর নেককার বান্দা হওয়ার জন্য গুনাহ থাক, কিন্তু যদি শিরক করে তখন আল্লাহর বান্দা হতে পারবে না। আল্লাহর বান্দা হয়েছে, গুনাহ করেছে, জাহান্নামের অধিবাসী হয়ে গেছে, কিন্তু একদিন না একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে জান্নাতের অধিবাসী হবে। কিন্তু যদি শিরক করে, কুফরি করে, আল্লাহর উপর যদি শিরক করে, তখন আল্লাহ বলবে যে এটা আমার উম্মত না। আমার উম্মত যেহেতু না, আপনি তার জন্য সুপারিশ করতে পারবেন না। কোন নবী সুপারিশ করতে পারবে না। কোন নবীর জন্য মুশরিকের সুপারিশ হারাম। মুশরিকের সুপারিশ কোন নবী করতে পারবে না। যেখানে নবী করতে পারবে না, এখানে ওলি দূরের কথা, সাহাবা কেরাম দূরের কথা। আমরা বলি যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ সুপারিশ করবে, মেরাজ গিয়ে দাঁড়ায়, অনেক কথাবার্তা বলি। যেখানে নবীরা সুপারিশ করতে পারবে না, সেখানে আব্দুল কাদের জিলানী কোথায়? সেখানে সাহাবা কেরাম কোথায়? সেখানে ওলি কোথায়? এজন্য আমাদের শিরক থেকে বাঁচতে হবে। শিরক গুনাহ অনেক বড় গুনাহ। সময় সংক্ষিপ্ত, সূরা দোহার তাফসীর অসম্পূর্ণ থেকে গেছে। ইনশাআল্লাহ আগামী জুমার মধ্যে যদি ইনশাআল্লাহ সময় হয় বলার জন্য চেষ্টা করব। আমরা যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত পড়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।